এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটটা। এটা আমি সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রকৃতির সৌন্দর্য ভরা আমাদের পলিটেকনিকটা দেখতে আসলে অনেক সুন্দর। এইটা আমাদের পলিটেকনিকের গেট, আর এইটা ভেতর থেকে এরকম দেখা যায়, মানে ইংলিশে লেখা। আর এইটা আন্দোলনের সময় আমাদের বড় ভাই বোনেরা এটা বানাইছিল, যদিও বা এটা অনেক সুন্দর লাগছে, মানে নিজের হাতে বানানো অনেক সুন্দর। আর এইটা হচ্ছে মানে এটার উপরে পলিটেকনিক লেখা আছে, মানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট লেখা আছে, যদিও বা আমার ক্যামেরায় ধরা পড়ে নাই। এটা সেলফি ব্রিজের উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের সংরক্ষিত এলাকা, মানে আমাদের টিচাররা এখানে থাকে, শিক্ষকগণ, মানে শিক্ষকগণদের কোয়ার্টার। আর এটা হচ্ছে শহীদ মিনার চত্বর। আর আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রশাসনিক ভবন, মানে এখানে দ্বিতীয় তলায় ছাত্রদের সব কার্যক্রম চলে, আর নিচ তলায় এবং তৃতীয় তলায় আমাদের ক্লাস হয়, ডিপার্টমেন্টের ক্লাসগুলা। আর এটা হচ্ছে এসপিআই লেখা, মানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আর রেড ক্রিসের একটা, যদিও বা আমার মুখে উচ্চারণ হচ্ছে না আর কি, যাই হোক। আর এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের পুকুরটা, যদিও বা দেখতে অনেক সুন্দর। আমি ভিডিওটা দুপুর টাইমে করছিলাম, তো অনেক সুন্দর হয়েছে। দেখেন প্রকৃতিটা আসলে কতটা সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মানে সাইকেল স্ট্যান্ড, মানে সাইকেল এখানে রাখে, যদিও বা কেউ সাইকেল নিয়ে কলেজে যায় না, যদিও বা কেউ যায় তখন এখানে রাখে আর কি, মানে গাড়িটা নিয়ে গেলে রাখে। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, মানে এখানে যেখানে খাবার দাবার হয়, এখন পরিত্যক্ত। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মসজিদ, যেখানে আমরা নামাজ টামাজ পড়ি, এখানে নামাজ এখনো হয়। আর এইটা হচ্ছে সুরমা ছাত্রাবাস, এটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে যদিও বা ভুতুরে পরিবেশ, দেখেন কতটা পুরাতন, মানে এটা অনেক আগে মেবি বন্ধ হয়েছে। ঠিক কত সালে বন্ধ হচ্ছে সঠিক ইনফরমেশন আমার কাছে নেই, যদিও বা আমি নতুন স্টুডেন্ট, এই জন্য আমার কাছে সঠিক ইনফরমেশনটা নেই কত সালে বন্ধ হয়েছে। আর এইটা তো মানে এটা আমাদের ইনস্টিটিউটের পিছনে, মানে পিছনের জায়গাটা, এই জায়গাটা মানে পুরো ফুল ফাঁকা। এই জায়গাটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা মাঝে মাঝে হয়। এখানে জুম করে দেখালাম, এখানে কাশফুল ফুটছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল, প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। মানে দুপুর টাইমে তো মানে তখন অনেক সুন্দর লাগতেছিল, মানে পরিবেশটা অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। আর আমাদের মানে ক্যাম্পাসের সামন থেকে ক্যাম্পাসটা জাস্ট এরকম দেখতে লাগে, দেখেন কতটা সুন্দর, কতটা সুন্দর লাগছে ক্যাম্পাসটা দেখতে আর আমার ক্যামেরাতে। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার ভবন। এখানে মানে কম্পিউটার বলতে কম্পিউটার ডিপার্টমেন্টের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্লাস হয়, আমাদের মানে নন ডিপার্টমেন্টের ক্লাসগুলো এখানেই হয়। আবার ডিপার্টমেন্ট ক্লাসগুলো ওই যে দেখালাম না প্রশাসনিক ভবন, ওইখানে ডিপার্টমেন্টের ক্লাসগুলো হয়। আর এটা হচ্ছে রোভারডেনের সংস্থা, যদিও বা এটা আগে মহিলা হোস্টেল ছিল, মানে মেয়েদের হোস্টেল ছিল, আর এখন বর্তমানে পরিত্যক্ত। ভেতর থেকে দেখতে জাস্ট এরকম একটা লাগে, এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে। এগুলোতে এখন ব্যবহৃত হয় না। আর যদি বাহির থেকে আমরা শুরু করি, তাহলে বাহির থেকে আমাদের পলিটেকনিকের জায়গাটা জাস্ট এরকম একটা, এখানে দেখতে পাচ্ছেন সেলফি ব্রিজ। আর বাহির থেকে আমাদের পলিটেকনিকের ঢোকার রাস্তাটা এরকম একটা দেখতে পারবেন। আর গেটের সামনে দাঁড়ায় এই যে সামনে আমাদের লাইব্রেরি গুলো দেখতে পারবেন, এগুলোতে আপনার সবকিছু প্রায় পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা পরিত্যক্ত ছাত্রাবাস, এটার নামটা আমার ঠিক জানা নাই, মানে শুনছিলাম বাট আমি এখন ভুলে গেছি বর্তমানে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মানে এটাতে আমরা খেলাধুলা করি, যেমন এই যে ফুটবলের ইয়ে লাগানো আছে, যদিও বা এখন বর্ষাকাল জন্য এখন বর্তমানে পানি। আর এটা হচ্ছে পরিচালকের কার্যালয়, সিলেট মানে শিক্ষা অধিদপ্তর, এখানে আমাদের বড় বড় শিক্ষকগণ বসেন আর কি। আর এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, যদিও বা এটা কার আন্ডারে, আমাদের পলিটেকনিকের আন্ডারে আছে নাকি অন্য কোনো সংস্থার আন্ডারে আছে আমার ঠিক জানা নাই। এটাকে সবুজকুড়ি কেজি স্কুল বলে। এরপরে আমরা চলে এলাম, মানে ভিতর দিয়ে এতখানি রাস্তা কিন্তু হেঁটে আসতে হয়। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পলিটেকনিকের সামনে, যদিও বা এই ক্লিপটা আপনারা আগেই দেখছেন, আবার অ্যাড করে দিলাম। আর পলিটেকনিকের সামনে একটা রেল লাইন আছে, যদিও বা এখন বর্তমানে রেল লাইনটা পরিত্যক্ত, মানে এই পাশ দিয়ে ট্রেন চলাচল করে না। কি আর বলবো, ভিডিওটা তো আপনারা পুরোটাই দেখলেন। ভিডিওটা আমরা এখানে শেষ করে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ গাইস। আর আমার ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার গুলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। কি আর বলবো, এগুলো ভিডিও লাস্টেই বললাম আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ গাইস।